মানুষ হত্যা করা এটা কি ছোট পাপ নাকি বড় পাপ? এই পাপের বিনিময়ে তার জন্য কি জান্নাত না জাহান্নাম? তার জন্য শাস্তি সহজ না কঠিন? অনেক কঠিন। কিন্তু এই ভেতরে ভেতরে আমরা অনেক মানুষ আছি যারা ভেতরে ভেতরে আমরা নিজেরাও কিন্তু এক একজন হত্যাকারী। আপনারা বলবেন যে হুজুর আমরা কিভাবে হত্যাকারী হব? জি, আমরাও অনেকেই হত্যাকারী আছি। কারা? যারা সম্পদ দেবার ভয়, অথবা বাচ্চাদেরকে লালন পালনের ভয়ে, অথবা কোনো বাবার সবগুলো মেয়েই হচ্ছে, ডাক্তার আবার বলল আগামীতেও আপনার মেয়ে হবে, সেই ভয়ে সন্তানদেরকে নষ্ট করছি, যেটাকে ভ্রূণ নষ্ট করা হয় বলে। অর্থাৎ মহিলাদের অ্যাবর্শনের মাধ্যমে, অথবা এমআর করানোর মাধ্যমে, অথবা কোনো ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করার মাধ্যমে যে চরম অন্যায় করা হচ্ছে, এটাও একটি জঘন্যতম হত্যা, এটাও একটি নীরব হত্যা। সাধারণ মানুষকে হত্যা করলে সেটার বিচার হচ্ছে দুনিয়ার আদালতে ধরা পড়লে। আর এই যে ভ্রূণ হত্যার মাধ্যমে আপনি যে আপনার ছেলে মেয়েকে তার জীবিকা নির্বাহ করার ভয়ে আপনি যে আপনার সন্তানকে এভাবে মায়ের পেটে হত্যা করছেন, হয়তো দুনিয়ার আদালতে আপনার বিচার হচ্ছে না, কিন্তু এটার চরম বিচার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হত্যাকারী হিসেবে হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। যেই সন্তানকে মায়ের গর্ভে বিনষ্ট করেছেন, সেই সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে বিচার দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা চরম অন্যায় এবং গর্হিত কাজ। আজকাল সমাজে জঘন্য জঘন্য অপরাধ সমূহের ভেতরে এটি একটি চরম অন্যায়, এটি একটি চরম গর্হিত কাজ, যেটি আজ ভ্রূণ হত্যা করা হচ্ছে। সাধারণ মানুষ হত্যা যেমন অন্যায়, এরকম ভ্রূণ হত্যা করাও সেরকম কি অন্যায়। আল্লাহ তাআলা সব অপরাধ থেকে আমাদের হেফাজত করুন। তবে কোন কারণে ভ্রূণ হত্যা করা যাবে, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, কেউ যদি 120 দিন বয়স হবার আগে কোনো যৌক্তিক কারণে কেউ যদি এই অ্যাবর্শন করেন কিংবা এমআর করেন, সে সময় হয়তো আপনি একজন মানুষ হত্যাকারী হিসেবে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে না হলেও, কিন্তু 120 দিন বয়স যখন হয়ে যায়, তখন বাচ্চা কিংবা ওই সন্তানের রূহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েই দেন। 120 দিন বয়সে যখন কোনো সন্তানকে মায়ের পেটে কোনো মাধ্যমেই যদি বিনষ্ট করা হয়, নিরপরাধ একজন মানুষকে যেমন হত্যা করা অন্যায়, ঠিক সেরকম মায়ের গর্ভে 120 দিন বয়সে কোনো সন্তানকে বিনষ্ট করা, এটাও সেরকম অন্যায়। এইরকম কাজ যারা করবে, হাসরের ময়দানে তারা দাঁড়াবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে তারা আসবে হত্যাকারী হিসাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ভাবছেন আপনি সমাজের কত ভালো মানুষ, কিন্তু হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন হত্যাকারী যারা, তাদের লাইনে। এলাকার মানুষ, পরিচিত মানুষ বিস্মিত হবে, কিনা আমাদের এলাকার অমুক, সে কাকে হত্যা করেছে, সে কেন আজকে খুনিদের কাতারে? সে তখন বলতে বাধ্য হবে, আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করি নাই, আমি আমার নিজের সন্তানকে হত্যা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এইরকম কারণে অজান্তে যদি কেউ এমন অন্যায় করে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজই তওবা করুন, ইস্তিগফার করুন। সূরা আনআমের 151 নম্বর আয়াত প্রমাণ করে, আমরা রিজিকের ভয়ে, জীবিকা নির্বাহের ভয়ে আমরা ছেলে সন্তান বিনষ্ট করার কোনো অধিকার আমাদের নাই। কারণ জীবিকার দেবার মালিককে, রিজিক দেবার মালিককে আল্লাহ। বাস আল্লাহর উপরেই তাওয়াক্কুল করুন। প্রিয় হাজির,